মা হারা সন্তান, সে নিজে ঢালাইয়ের কাজ করে সে নিজে সংসারটা চালাতো, সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তো আজকে বুঝতে পারছি যে আমরা কতটা অসহায় হয়ে পড়েছি। কালের স্রোতে ওকে এখন ভাসতে হচ্ছে। তোমাদের কাছে আমি করজোড়ে মিনতি করছি, তোমরা একটু সাপোর্ট করো আর তোমরা একটু সাহায্য করো। আর তোমাদের এই সাহায্য ছাড়া আমাদের এই লড়াই জেতার মতো কোনো পরিস্থিতি নেই। নমস্কার বন্ধুরা, আজকে কোনো রান্নার ভিডিও নয়। আসলে আমাদের রান্নার ভিডিও করার মন মানসিকতাও নেই, সবারই মনের অবস্থা খুব খারাপ, তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব বলেই সবাই মিলে চলে এসেছি। আমাদেরই ফ্যামিলির সদস্য সৌরভ ভাই, তোমরা ওকে অনেকবার আমাদের চ্যানেলে দেখেছো। ওর শরীরটা খুবই খারাপ, ওর ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। ও এখন কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসা চলছে। বন্ধুরা, জীবনের সবথেকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা। মানে যত দিন যাচ্ছে ততই আমরা বুঝতে পারছি না যে কি করব বা কি না করব। এই মুহূর্তে প্রথমে একটা কথা বলি, আমরা তোমাদের থেকে প্রথমত চাই সাপোর্ট, এবং তোমরা এই মুহূর্তে প্রথমত ভাইয়ের আরোগ্য কামনায় ভগবানের কাছে প্রার্থনা করো যেন ও সঠিকভাবে সুস্থ হয়ে আবার সঠিকভাবে সাধারণ জীবনযাপন করতে পারে। তো যার সম্বন্ধে কয়েকটা কথা না বললেই নয়। ধরো একটা বাচ্চা, সে সবেমাত্র দুধ খাওয়া শেষ করেছে মায়ের, সেই সময়ে যদি একটা বাচ্চার মা হারা হতে হয় তখন কিন্তু তার জীবনটা অর্ধেকেরও বেশি অংশ তখনও তার কাছে সম্পূর্ণ বাকি। সেই পরিস্থিতিতে তাকে যে এগিয়ে নিয়ে যাবে, যার হাত ধরে সে বড় হবে, তাকেই যদি হারিয়ে ফেলে, অর্থাৎ তার কাছে আলটিমেট পৃথিবীটাই যেন অর্ধেকটা হাতছাড়া হয়ে যায়। এমন পরিস্থিতিতে ও আমাদের থেকেই মানুষ হয়েছে, কিন্তু পাশাপাশি যতটা কষ্ট ওর জীবনে সহ্য করতে হয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু সংক্ষেপে শেয়ার করি। আমার ভাই, ও এখন কলকাতা মেডিকেল কলেজে একমাত্র বেঁচে রয়েছে শুধুমাত্র ওর মনের জোরের জন্য। যে ছেলেটা প্রতিদিন ভোরবেলা 4টের সময় ঘুম থেকে ওঠে এবং নিজের অসুস্থ বাবাকে প্রথমেই খাবার রান্না করে দিয়ে নিজে খেয়ে বেরিয়ে যায় কাজের উদ্দেশ্যে। তোমরা বাস্তবিক চিত্রটাকে একটু কল্পনা করো। একদিকে একটা বাচ্চা ক্লাস 11-এ পড়ার পাশাপাশি সে রাজমিস্ত্রির কাজে যাচ্ছে শুধুমাত্র তার সংসারটাকে চালানোর জন্য। বাবা তো ঘরে অসুস্থ, সেরকম কোনো কাজবাজ করতে পারে না, তাই সংসারের হাল এই বয়সেই ওকে ধরতে হয়েছে। শুধুমাত্র রাজমিস্ত্রি কাজই নয়, শুধুমাত্র নিজের সংসারটাকে চালানোর জন্য যখন যে মানুষ যখন ওকে ডেকেছে সব সময় সে সেই কাজের জন্য কিন্তু বাইরে চলে গেছে। দেখো, গত 1.5 বছর ধরে ওকে আমরা চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যাই। ওর শরীরের অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে, কিন্তু কোনো ডক্টরই আমাদের সেভাবে আলাদা কোনো বিষয় বলেনি যে ওর এটা বা এমন ধরনের সমস্যা হতে পারে। অবশেষে আমরা কল্যাণী এইমস হসপিটালে নিয়ে যাই এবং সেখান থেকে ডক্টর মধুরিমা, ওনার চিকিৎসাধীন ছিল ভাই। তো সেই সময়ে উনি কিন্তু প্রথমে এই কথাটা বলেন যে ওর ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, এবং যথারীতি রিপোর্টগুলো যখন নিজেরা চোখের সামনে দেখতে পাই, সত্যিই কিন্তু আমাদের সেটা ছিল সবচেয়ে কষ্টের মুহূর্ত। তো আমার ভাইপো তো বলল সব কিছু। 18 বছরের ছেলে, সে এখন সবার সঙ্গে খেলাধুলা করবে, 11 ক্লাসে পড়ছে। আজকে তার সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শরীরটা খুবই একটা ভালো নেই, তবে তোমাদের কাছে আমার একটাই চাওয়া যে তোমরা ওকে একটু আশীর্বাদ করবে, আর সবাই যদি ওর হয়ে কিঞ্চিত পরিমাণে একটু আশীর্বাদ করো, তাহলে ও ভালো হয়ে যাবে। ও যেন আমাদের মাঝে এসে ও যেন সুস্থ হয়ে আবার যেন কর্মজগতে ফিরে আসতে পারে, সবার সঙ্গে মিশতে পারে, আর ওর পড়াশোনাটা যেন ও চালিয়ে যেতে পারে। তো ওর জীবনে এতটা কষ্টের দিন আমাদের চোখের সামনে যাচ্ছে, আমরা যতটা পেরেছি ওকে দেখার মতো করে দেখেছি, কিন্তু কালের স্রোতে ওকে এখন ভাসতে হচ্ছে। তাই তোমাদের কাছে আমি বারবার করজোড়ে মিনতি করছি যে তোমরা একটু ওকে আশীর্বাদ করো। কখনো 2-3 কলকাতা যাচ্ছে আসছে, আর আমার এই ভাইপো প্রায় 1 মাস পরে বাড়িতে 2 দিনের জন্য এসেছে। ওর শরীরটা বেশি ভালো ছিল না, তো এখন ওর কাকা আছে ওখানে। তোমরা তো জানো, একটা মা হারা সন্তান, সে নিজে ঢালাইয়ের কাজ করে সে নিজে সংসারটা চালাতো,
তার বাবার টিবি রোগে আক্রান্ত, কখনো একটা জুন বিক্রি করছে, কখনো করতে পারছে না। তাই তোমরা একটু আমাদের একটু সাপোর্ট করো, যাতে ওর ট্রিটমেন্টটা আমরা চালিয়ে যেতে পারি। যদিও সরকারি হসপিটাল, ওখান থেকেও আমাদের যতটা পারছে চেষ্টা করছে, আমরাও যতটা পারছি চেষ্টা করছি। তবে একটা ব্লাড ক্যান্সারের রুগীর যে কতটা খরচের, এই ভাবনাটাও আমাদের কোনো দিন ছিল না। তো আজকে বুঝতে পারছি যে আমরা কতটা অসহায় হয়ে পড়েছি। তাই তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখো, তোমরা একটু আমাদের সাপোর্ট করো, ওকে যেন ট্রিটমেন্টের মধ্যে রেখে আমরা যেন ওকে সুস্থ করে আনতে পারি। আর তোমরা যদি আশীর্বাদ করো, আশীর্বাদই অনেকটা আমাদের কাজে লাগবে। বন্ধুরা, ওকে দেখে কখনো মনে হতো না যে ওর জীবনে এরকম একটা ভারাক্রান্ত ইতিহাস আছে। ওর মুখে সবসময় হাসি লেগে থাকতো। তো তোমরা তো এর প্রমাণ আমাদের অনেক ভিডিওতেও পেয়েছো, ও কতটা হাসি খুশি। ওকে আমি পুরো ভাইয়ের মতোই দেখতাম। আর ও এত ছোট বয়সে এরকম কাজ করে বাড়িতে কত জিনিস বানিয়েছে। একটা খাট কিনেছে, ওর বাবা টিভি দেখতে ভালোবাসে বলে একটা টিভি কিনে দিয়েছে। ও যে বাড়িতে একটা আসন কিনেছে, আসনে পুজো পর্যন্ত দিত। ওর জীবনে বাঁচার খুব ইচ্ছা। তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো, ও যেন সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারে। ভাই তো এই সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করছে, কিন্তু ওকে সুস্থ করার জন্য আমরাও হাল ছাড়ব না। তো আমাদের পরিবারের আর্থিক অবস্থা সত্যিই খারাপ, তোমরা তো দেখেই বুঝতে পারছো। তো এই পরিস্থিতিতে রোগটা ধরা পড়েছে ব্লাড ক্যান্সার। আর ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্ট, ওটা তো ডক্টরি মত অনুযায়ী কতদিন করতে হবে সেটা আমাদের সম্পূর্ণ অজানা। এবং এটা একটি ব্যয়বহুল, অর্থাৎ কত যে খরচ হবে তার কোনো নির্দিষ্ট সীমানা কিন্তু নেই। তো সেই জন্য বলবো, আমাদের মতো এমন দুঃসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তোমরা প্রত্যেকে আমাদেরকে সাপোর্ট করো। তোমাদের কাছে আমি করজোরে মিনতি করছি, তোমরা একটু সাপোর্ট করো আর তোমরা একটু সাহায্য করো। তো বন্ধুরা, এই মুহূর্তে সত্যিই তোমাদের কাছ থেকে আমাদের অনেক সাহায্য দরকার। তো তোমরা উপরে দেওয়া নাম্বারটিতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো, এবং ডেসক্রিপশান বক্সে এবং কমেন্ট সেকশানে তোমাদেরকে আমরা আমাদের ব্যাঙ্ক ডিটেলস এবং অন্যান্য সমস্ত তথ্যাবলী দিয়ে দেবো। তো প্লিজ অনেক অনেক আশা যে তোমরা আমাদের সাহায্য করবে। তো তোমরা অবশ্যই সাহায্য করো এবং আমাদের পাশে থাকো। বন্ধুরা, তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা প্রত্যেকে এই ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করো, যাতে এই ভিডিওটা অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। কারণ তোমাদের সাহায্য আমাদের খুব প্রয়োজন। আর একমাত্র তোমাদের এই সাহায্যেই আমাদের এই লড়াই থেকে জিতাতে পারবে। আর তোমাদের এই সাহায্য ছাড়া আমাদের এই লড়াই জেতার মতো কোনো পরিস্থিতি নেই। সৌরভের পরিস্থিতির কথা তো সবই বললাম। তোমরা যতটুকু পারো, যেভাবে পারো, তোমরা একটু সাহায্য করো। করজোরে মিনতি করছি, আমরাও অসহায়।